This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কয়লা পাচারের নতুন মামলার তদন্তে নেমেই উদ্ধার টাকার পাহাড়। বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ ছুঁয়েছে 4 কোটি, এমনটাই ইডি সূত্রে জানতে পারছি আমরা। ধৃত চিন্ময় মণ্ডল এবং কিরণ খার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 2 কোটি 60 লক্ষ টাকার সোনার গয়না। কিন্তু এই চিন্ময় মণ্ডল, কিরণ খা, এদের পরিচয় কি জানতে পারছি, ইডি সূত্রে কি জানা যাচ্ছে, সবটাই জানবো। সুজয় আমাদের প্রতিনিধি রয়েছেন, আমাদের সঙ্গে জানাবেন। সুজয়, দেখো, কয়লা পাচারের এই মামলায় সদ্য যাদেরকে গ্রেফতার করা হয়েছিল চিন্ময় মণ্ডল ও কিরণ খা, তাদের বাড়ি থেকে ইডি তল্লাশির সময় 2 কোটি 7 লক্ষ টাকা মূল্যের সোনার গয়না তারা বাজেয়াপ্ত করেছিল এবং একই সঙ্গে একটি গোপন ভল্টে লুকিয়ে রাখা 28 লক্ষ টাকা সেটাও তারা বাজেয়াপ্ত করেছিল। একই সঙ্গে ওই তল্লাশিতেই অপর এক ব্যবসায়ীর থেকে 1 কোটি টাকাও তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছিলেন। সুতরাং সব মিলিয়ে এখনো পর্যন্ত কয়লা পাচারের মামলা, যে মামলাটি সবেমাত্র 2 মাস শুরু হয়েছে, তাতেই 4 কোটি টাকা ইতিমধ্যেই তারা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। এবং ইডি আদালতে এটাও জানিয়েছে যে এই কয়লা দুর্নীতিতে, কয়লা চুরি এবং পাচারের যে দুর্নীতি সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের এখনো পর্যন্ত যে পিওসি, প্রসিপস অফ ক্রাইম, অর্থাৎ দুর্নীতির টাকা দেখা যাচ্ছে, সেটা 170 কোটি টাকারও বেশি। অর্থাৎ সময় অন্তর সেই টাকার অঙ্কটা বাড়ছে এবং সেই কারণেই এই তথ্য তারা আদালতকে নিয়ে জানিয়েছে যে এই দুজন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের গ্রেফতার করার মূল কারণ এই যে 2 কোটি 7 লক্ষ টাকার গয়না কোথা থেকে কিভাবে তারা সংগ্রহ করলো, কোন টাকায় তারা কিনলো, তার উপযুক্ত ব্যাখ্যা তারা দিতে পারেনি। 28 লক্ষ টাকা যেটা বাজেয়াপ্ত করে হয়েছে সেটাও তারা কি করে বা কেন বাড়িতে রেখেছিল, কিসের আয়ের থেকে তারা বাড়িতে রেখেছিল, সেই তথ্যও তারা দিতে পারেনি। অপর এক ব্যবসায়ী যে যার বাড়িতে তল্লাশি চালিয়ে 1 কোটি টাকা মিলেছিল, তারাও এই টাকার কোনো আয়ের উৎস জানাতে পারেনি। ফলে ধন্যবাদ। এদিকে কয়লা তদন্ত নিয়ে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। ইডির তদন্তে নাকি উঠে এসেছে বিজেপি শীর্ষ নেতার নাম। লালা ঘনিষ্ঠ দুজনকে জেরায় নাম উঠে এসেছে বিস্ফোরক দাবি তৃণমূল নেতার। তার কাছে মাসে বিপুল টাকা যেত, বয়ান রেকর্ডে বিজেপি নেতার নামে নোটিশ জারি করবে ইডি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি কুণালের। গতকালই কয়লা মামলার তদন্তে লালা ঘনিষ্ঠ চিন্ময় মণ্ডল এবং কিরণ খাকে গ্রেফতার করে ইডি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার দুজন। আরো একবার আপনাদের জানাই, কয়লা তদন্ত নিয়ে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। সেই পোস্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ইডির তদন্তে নাকি উঠে এসেছে বিজেপির শীর্ষ নেতার নাম। লালা ঘনিষ্ঠ দুজনকে জেরায় নাম উঠে এসেছে, বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ। তার কাছে মাসে বিপুল টাকা যেত, বয়ান রেকর্ডে বিজেপি নেতার নামে নোটিশ জারি করবে ইডি, সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্ট করেছেন কুণাল ঘোষ। বাংলা এখনো ভোটের ঘোষণা হয়নি, কিন্তু রাজনৈতিক পারদ চলেই যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে রাতের অন্ধকারে বিজেপির পতাকা পোড়ানোর অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সেই পোস্ট দেখাচ্ছি আপনাদের। রাজ্যের বিরোধী দলনেতা তিনি অভিযোগ করেছেন রাতের অন্ধকারে ভবানীপুরে বিজেপির পতাকা পোড়ানো হয়েছে। এবার ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের পরাজয় নিশ্চিত, হারের ভয়েই পতাকা পুড়িয়েছে শাসক দল। ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দু অধিকারী। রাত্রি ভোরে 2:30টার সময় ভবানীপুরে বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকাতে তৃণমূলের গুন্ডারা গিয়ে বিজেপির পতাকা খুলে আগুন দিয়ে জ্বালিয়েছে। যা সিসিটিভি ফুটেজ আমি পেয়েছি, এটার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরের হারার আতঙ্কেও তিনি পতাকা পুড়াতে তার স্পেশাল বাহিনীকে নামিয়ে দিয়েছেন। এবং যত পতাকা পুড়াবেন আপনার হারের ব্যবধান তত বাড়বে। রাজ্য রাজনীতিতে ভবানীপুর কেন্দ্র নিঃসন্দেহে বড় ইস্যু। ভোট হতে এখনো পর্যন্ত দেরি রয়েছে, যা এখনো সরকারিভাবে ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই বিজেপির তরফ থেকে দাবি করা হলো যে ভবানীপুর বিধানসভার মধ্যে যে চক্রবেরিয়া রোডে তাদের যে বিজেপির যে কার্যালয় রয়েছে, তার সামনে একেবারে সিসি ক্যামেরা দিয়ে তারা প্রমাণ করছে যে তাদের যে দলীয় পতাকা ছিল, সেই দলীয় পতাকা এমনকি খোলা হয়েছে রাতের অন্ধকারে এবং তারপর অগ্নি সংযোগ করা হয়েছে। শুভেন্দু অধিকারী যখন দাবি করছেন, তখন দেখা যাচ্ছে যে এই যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে
বেশ কিছু তার পড়ে রয়েছে, যেখানে একেবারে কালো হয়ে আছে, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটতে পারে। আর এমনকি বিজেপির যে পতাকা তা নিচের দিকে পড়ে রয়েছে, কিন্তু ওপর দিকে দেখা যাচ্ছে বেশ কিছু তৃণমূলের পতাকা রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী বারবার বলছেন যেহেতু তিনি ভবানীপুর বিধানসভায় দাঁড়াতে চাইছেন, তাই কোথাও তৃণমূল ভয় পাচ্ছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সুশোভন, টিভি 9 বাংলা। দেখি যে তার ছিঁড়া আছে, ক্যামেরা নাই, তিনটে ক্যামেরা ছিল আপনার, ক্যামেরা নাই দেখছি, তার নিচে পড়ে ও হোল্ডারগুলো সব নিচে পড়ে আছে ভেঙে। পতাকাগুলো সব নেই, সব লাগিয়েছিল, সব বিজেপি পতাকা একটা আছে, একটাও নাই। খালি বলতে ব্যানার ফ্যানার কিছু নেই এখানে, পতাকা তো নেই। কালকে রাত্রির অবধি আমি ছিল, হ্যাঁ লাইন ধরে ছিল, এই বিল্ডিং অবধি টানানো ছিল। এখন তো খালি দেখছি, একটাও নেই। আমরা যেটা দেখেছি, ওরা এসছে আমাদের ঝান্ডাগুলো আগে নামিয়েছে, ঝান্ডাগুলো টেনে ছিঁড়ে হিচড়ে নিচে ফেলেছে, জ্বালিয়েছে। আমাদের পতাকাটা, আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা জ্বালিয়ে তারপর ওরা একটু ওখানটা দাঁড়িয়ে অনেক রকম কথা বলছে, ক্যামেরার দিকে আঙুল দেখিয়ে এরকম করে অনেক রকম একটা ইঙ্গিত করে তারপর ওরা ওই দুষ্কৃতীগুলো আমাদের ক্যামেরাগুলো নামিয়েছে, ক্যামেরাগুলো ভেঙে তুলে নিয়ে চলে গেছে। রাত্রি ভোরে 2:30টার সময় ভবানীপুরে বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকাতে তৃণমূলের গুন্ডারা গিয়ে বিজেপির পতাকা খুলে আগুন দিয়ে জ্বালিয়েছে। যা সিসিটিভি ফুটেজ আমি পেয়েছি, এটার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরের হারার আতঙ্কেও তিনি পতাকা পুড়াতে তার স্পেশাল বাহিনীকে নামিয়ে দিয়েছেন। এবং যত পতাকা পুড়াবেন আপনার হারের ব্যবধান তত বাড়বে। তৃণমূল কারুর পতাকা পোড়ানোর সংস্কৃতিতে বিশ্বাস করে না। আমি যদি দেখি রাস্তায় কোথাও বিজেপির পতাকা পড়ে আছে বা সিপিএমের পতাকা পড়ে আছে, আমি সেই পতাকার ওপর দিয়েও যাবো না, পতাকাটাকে ময়লার মধ্যে ফেলেও দেবো না। আমি চেষ্টা করবো সেই পতাকাটা তুলে কাছাকাছি কোনো বিজেপি কর্মী অবশ্য দেখতে পাওয়া যায় না, সিপিএমের কর্মী বা কাউকে পেলে তাকে বলে দাও যে আপনার পতাকা ওখানে পড়ে রয়েছে, ওটা যত্ন করে তুলে রাখুন। এই সংস্কৃতিতে তৃণমূল বিশ্বাস করে না। ভোটের বাংলা। ভবানীপুরে বিএলএদের নিয়ে তৃতীয় বৈঠক। মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে শুনানিতে নজর রাখার বার্তা দিয়েছেন তিনি। বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে কিনা নজরদারির নির্দেশ তৃণমূল সুপ্রিমোর। শুনানিতে যাদের ডাকছে তাদের পাশে থাকারও নির্দেশ দিয়েছেন তিনি। কোনো সমস্যা হচ্ছে কিনা নজর রাখার বার্তা দিয়েছেন বৈঠকে। ফর্ম তুলেও কারা সময় জমা দেননি তা নিয়ে রিপোর্ট চান মমতা। শুনানি প্রক্রিয়া নজরদারিতে ঢিলেমি নয়। বৈঠকে বিএলএ 2দের বার্তা তৃণমূল সুপ্রিমোর। ভাড়ানো হচ্ছেন অজেয়, বিজেপি তো ওনাকে হারিয়েছে নন্দীগ্রামেতে, তো ওখানে হারলে এখানেও হারতে পারেন। 44,000 নাম অলরেডি বাদ গেছে। এখন ভয়ে আছেন যে এসআইআর কমপ্লিট হলে আরও কত নাম বাদ যাবে। তো যেটা উনি লিড পান, এখান থেকে তো লুটপাট করে চুরি করে চাপ্পা ভোট দিয়ে হয়, তো সেটাই যদি পুরো চলে যায়, মমতা ব্যানার্জি জিতে আসা খুব মুশকিল, আর টেনশন থাকাটাও স্বাভাবিক। প্রাক্তন হবেই, পাবলিক ডিসিশন নিয়েছে, একে চেঞ্জ করবে, কিচ্ছু করতে পারবেন না। আমি আপনাকে বলছি, ডেজ আর নাম্বার। অনেকেরই ধারণা ছিল 34 বছর পরে সিপিএমের সিট কমতে পারে, যাবে না। 11তে মানুষ প্রমাণ করে দিয়েছে, এখানেও মানুষ প্রমাণ করে দেবে।